শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি। এখন বলো তো ঘড়ির কাঁটায় কটা বাজে? এখন কিন্তু সকাল প্রায় 6:15 মতন বাজে। আর খুব সকাল সকালই বলতে গেলে এই সময় আমি তোমাদের সাথে চলে আসলাম, কারণ এখন কিন্তু সকালবেলা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব থাকছে। আর এই ঠান্ডা ঠান্ডা ভাব থেকে কিন্তু দেখবে একদম আমরা শরীরে এনার্জি পাই না, ভীষণ আলসেমি টাইপের একটা লাগে। কাজ শুরু করব এটা ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় আমাদের চলে যায়, কারণ আমরা শীতের আলসেমি কাটিয়ে কাজে হাত দিতেই পারি না। একবার হাত দিয়ে দিলে কিন্তু ব্যাস শুরু হয়ে গেল আমাদের সংসারের সারা দিনের কাজকর্ম স্টার্ট। আর আজকে আমি সংসারের সমস্ত কাজ গুছিয়ে মেয়ের দিকে একদম যত্ন নেওয়া, বাজার করা, সমস্ত কিছুই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর চটপট সকাল সকাল দেখো বিছানাটা শুধু ঝেড়ে পরিষ্কার করে আমি চলে আসলাম জামা কাপড়গুলো এক পাকে ওয়াশিং মেশিনে দিয়ে যাই। অনেক দিনই হয়েছে এই বেডশিটগুলো তুলেছি, তোমরা দেখেছো অনেকেই, কিন্তু জানো তো বন্ধুরা, মেয়ে থাকাতে এনার্জি অনেক কম পাচ্ছি। শুধু মেয়ের সাথে গল্প করছি, মেয়েকে রান্না করে করে খাওয়ানোর চেষ্টা করছি মাছ। ও মাছ খেতে ভীষণ ভালোবাসে, তোমরা জানোই। আর ওখানে তোমাদেরকে বলেছি যে মাছ একদমই পাওয়া যায় না, তো মেয়ে এসছে পর থেকে কিন্তু শুধু মাছ খাওয়াচ্ছি। আর মাংস কিন্তু একদমই খেতে চাইছে না, বা ডিম তো একদমই নয়। আর সকাল সকাল ভেবেছে যে বাজারে যাব, বাজার থেকে বাজার করে আনবো, কিন্তু তার আগে যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমি একটু আজকে গুছিয়ে করে যাই, কারণ সংসারের কাজ আমি একদমই ঠিকঠাক করতে পারছি না এনার্জির জন্য অবশ্যই। আর ড্রেসিং টেবিলটাকে প্রত্যেক দিনই পরিষ্কার করতে হচ্ছে, কিন্তু আমি তোমাদের সাথে সে সমস্যাটা শেয়ার করছি না। ক্যামেরা ধরে শেয়ার করতে গেলে একটু না টাইম লেগে যায়। আর যেহেতু মেয়ে আছে, আমি টাইমটা না নষ্ট করতে চাইনি বলে প্রপার যে সংসারের কাজগুলো সেগুলো কিন্তু ক্যামেরা ধরে ধরে আমি করছি না, আর সেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারছি না। আর কয়েকদিন তো পুজো গেল, তো পুজোর কয়েকটা ব্লগ আমি তোমাদেরকে ছাড়লাম, ভাবলাম যে সেই ব্লগগুলোও তোমাদেরকে দেখাই। রেগুলারই তো আমি যে সংসারের কাজ করি এগুলো তোমাদের সাথে শেয়ার করি। তবে বন্ধুরা, আমি অনেকটাই নিরাশ হয়েছি। আমি যে পুজোর ব্লগগুলো ছেড়েছি, তোমরা কিন্তু অনেকেই দেখোই নি আমার ওই পুজোর ব্লগগুলো। আমি অনেকটা কিন্তু কষ্ট করে সেই ব্লগগুলো করেছিলাম, ভেবেছিলাম হয়তো তোমাদের ভালো লাগবে। তবে যাদের যাদের ভালো লেগেছে তারা কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছো, তো আমার ভীষণই ভালো লেগেছে। তারা আমার অনেক কাছের বন্ধু, তো তোমরা কিন্তু প্রত্যেকেই পছন্দ করেছো। কিন্তু তার বাইরে যারা আছো তারা কিন্তু অনেকেই আমার ভিডিওটা দেখোনি। তো আমি ভাবছি এরপর থেকে পুজোর ব্লগ কি তাহলে আর তোমাদের সাথে আমি শেয়ার করব না, কারণ অনেকটা কষ্ট হয় একটা ব্লগ করতে, আর রাস্তায় বেরিয়ে ব্লগগুলো বানাতে না অনেকটা টাফ ঘরের ব্লগগুলো বানানোর চাইতে। যাই হোক বন্ধুরা, আমি কি করব না করব সেগুলো পরে তোমাদের সাথে আলোচনা করব। আর এখন দেখো এই ঘরটাকে পুরোটাই আমি আজকে পরিষ্কার করে দিচ্ছি, ঝেড়ে একদম মুছেও নেব। আর তোমরা এই ঘরটা দেখছো না খালি, মানে মেয়ে ঘুমোয়নি। আমি কিন্তু কাল রাতে মেয়েকে বলেছিলাম যে তুই আজকে তোর রুমটাতে ঘুমো, সকালবেলাতে একদম উঠতে চায় না ঘুম থেকে। আর এই ঘরে না আমি একটু ব্লগ করতে পারি না, কারণ ও ঘরে যদি ঘুমিয়ে থাকে তাহলে লাইট জ্বালিয়ে অনেকটা টাইম লাগে তো ব্লগ করতে, মানে ভিডিওগুলো বানাতে ও একটু ডিস্টার্ব ফিল হয়। মানে অত লাইট জ্বেলে থাকলে তো ঘুমটা আসে না অবভিয়াসলি। তো সেই জন্য আমি বলেছি বাবা আজকে তুমি ও ঘরে ঘুমাও, তো আমি এই ঘরে আজকে ভিডিও করব। কারণ অনেক দিন হয়ে গেছে এই ঘরটা না একদম ভালোভাবে পরিষ্কার কিন্তু আমি করতেই পারছি না। সে কারণে কিন্তু এই ঘরটা তোমরা আজকে ফাঁকা দেখতে পাচ্ছ। মেয়ের রুমে মেয়ে কিন্তু ঘুমিয়েছে, তাও প্রায় কটা বলো তো, প্রায় মাঝরাতের পরে কিন্তু এই ঘর থেকে ও ঘরে গিয়েছে। আর এই যে দেখলে ড্রেসিং টেবিলের কোণাটা, এই কোণাটা কিন্তু আমি হাত দিয়ে পরিষ্কার করি। এই যে দেখতে পাচ্ছ স্টিকটা, এটা দিয়ে করলে না প্রচুর, মানে স্টিকটাতে ভেজা থাকে জল, আর সেটা দিয়ে যদি ড্রেসিং টেবিলটা প্রত্যেক দিন টাচ হয় তাহলে না খারাপ হয়ে যেতে পারে, দোকানদার বলেছিল। তো সে কারণে কিন্তু আমি ওই পোর্শনের কোণাগুলো আমি হাত দিয়ে, দেখো এখানেও কিন্তু বেশ হাত দিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করছি। আর না হলে রেগুলার না এই যে দেখতে পাচ্ছ ফ্লাওয়ার বাসটা, এটাকে সরাতে হয়, আর বেশি টানাটানি করলে খারাপ হয়ে যেতে পারে। সেই কারণে কিনা হাত দিয়ে যত্ন করে ফাঁকে ফাঁকে আমি পরিষ্কার করে নিই। আর দেখো ঘরটাকে কিন্তু একদম আমি রেডি করে দিয়েছি। আর ঘর মুছলে না আমি দেখেছি সবচাইতে বেশি কিন্তু শান্তি মেলে, মানে সেই ঘরের বা সে
ডাইনিংয়ে যাই বলো না কেন সেখানে পা ফেলতে কিন্তু ভীষণ ভালো লাগে। তার মধ্যে কিন্তু হয়ে গেছে আমার জামা কাপড় ওয়াশিং মেশিন থেকে একদম ধোয়া। তাই ভাবলাম যে যাওয়ার আগে আমি ছাদে গিয়ে একদম মেলে দিয়ে আসি। আর বেশ অনেকটা জামা কাপড়, মানে দুটো বেডশিট হয়েছে তো বেশ অনেকটাই কিন্তু জায়গা লেগে যায়। নিচে তো দেওয়া যায় না, আর আমি নিচে দেইও না, নিচে মাটিতেও ঠেকে যায় যেহেতু তারগুলো খুব উঁচু নয়। আর এসে দেখছি গাছগুলো না একটু বেশ শুকিয়ে আছে। আর আগে ভাবলাম যে গাছগুলোতে আমি জল দিয়ে দিই, তারপরে জামা কাপড়গুলো মেলবো। অনেকগুলোই টাব আছে, তোমাদেরকে দেখিয়েছি আমি এর আগে, আর আমি জানিও না এগুলোর নামগুলো কি। যাই হোক, সেই সমস্ত টবে কিন্তু আমি জল দিয়ে দিলাম। আর এই দেখো, এই গাছটাতে 3টে লেবু হয়েছে, বেশ একটু বড়ই হয়েছে কিন্তু লেবু। আর এখানে দেখো একটা ছোট লেবু, তবে খুব যে রস হয় একদমই নয়, যেহেতু মাটি নেই টবটার মধ্যে সেহেতু কিন্তু খুব ভালো বেশি লেবু হয় না। তবুও বলে না শখের দাম লাখ টাকা, তাই হয়েছে আমার অবস্থা। এই লেবু গাছে এইটুখানি লেবু দেখলেই না কি খুশি হই আমি। আবার জানো তো, এই লেবুগুলো কিন্তু ফেলি না, আমি যখন পেকে যায় তখন কিন্তু আমি নিয়ে যাই রান্না, ভাতের সাথে আমি খাই। খুব কম বেরোয় রস, তবুও যেন খেলে ভীষণ শান্তি পাই মন থেকে, যে মনে হয় নিজের হাতে লাগানো, আমার হাজব্যান্ডের হাতে লাগানো গাছ, আর সেই গাছের লেবু খাচ্ছি। তারপর দেখো নিচে চলে এসেছি, এসে কিন্তু আমি রেডি হয়ে যাচ্ছি বাজারে যাব বলে। আর আমার যে হাউস হেল্পার সেও কিন্তু কাজ করে নিয়ে সেও চলে যাচ্ছে, আমি তার পেছন পেছন বেরিয়ে যাচ্ছি। আর প্রথমে আমি টোটো করে যাচ্ছি কিন্তু এখন বাজারে। আর বাজার থেকে একটু মাছ আনবো এই উদ্দেশ্যে যাচ্ছি। অনেক কিছু কিন্তু আমি আজকে আনবো না, কারণ ঘরে অনেক রকম সবজি আছে। বাজারে এসে দেখছি বেশ বাজার কিন্তু মাছ আছে, কিন্তু যে মাছটা আমি নিতে এসেছি সেই মাছটা কিন্তু একদমই নেই। এই ইলিশ মাছ, খুব ছোট্ট দুটো ইলিশ মাছ এনেছি, বাজারে ছিলই না। আর তার সাথে হচ্ছে রিঠে মাছটা ভীষণ পছন্দ হলো দেখে নিয়েছি। আর দেখো লতি এনেছিলাম, জানো তো মেয়ে লতি খেতে ভীষণ ভালোবাসে। আর এই মাছ সব সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি, যে রান্নাটা শুরু করে দিই। অনেক কিছু রান্না হবে আজকে, ছোট ছোট টুকটাক রান্না এগুলো করব। আর তোমাদেরকে বলি আজকে একটু বেশি রান্নার চাপও আছে, কারণ কাল কিন্তু মেয়ে চলে যাবে। তোমাদেরকে যে টিকিটের কথাটা বলেছিলাম, সেই টিকিট তো কাল হয়নি তৎকালে, তবে আজ কিন্তু সকালবেলা সেই তৎকালের টিকিটটা হয়েছে। আর এই টিকিটটা হওয়ার জন্য তোমাদেরকে বলেছিলাম, অনেক টেনশনে ছিলাম। যে টিকিট বানায়, টিকিটটা যার থেকে আমরা নেব, তাকে কিন্তু ওর বাবা এমনভাবে বলেছে যে যেভাবে হোক, যে কোনো উপায়ে তুমি এই টিকিটটা করে দাও, মেয়েদেরকে যেতেই হবে শনিবারের মধ্যে, কারণ সোমবার এক্সাম আছে, রোববার রাতের মধ্যে পৌঁছতেই হবে। যাই হোক বন্ধু, দেখো আজকে পমফ্রেট মাছ ভাজা, আর আমি কুমড়ো ফুল পেয়েছিলাম তার বড়া করেছি। আর এখানে কি আছে, মাশরুম। আর এই যে লতি করেছি ইলিশ মাছের মাথা দিয়ে, যেন আজ প্রথম করলাম ইউটিউব দেখে। আর এই 3 পিসই নিয়েছি রিঠে মাছ, তার একটু ঝাল মতো করেছি। আর এখানে দেখো সর্ষে পোস্ত দিয়ে সেই ছোট ছোট ইলিশ মাছ করেছি। আর মাছের তেল, ইলিশ মাছের তেল মেয়ে ভীষণ পছন্দ করে। প্রথমে কিন্তু এই ভাজা দিয়ে ওকে দিয়ে দিয়েছি খেতে। মেয়ে বলছে মামাম তুমিও বসে যাও। আমি বললাম না বাবা, আজকে তুমি খাও, আমি আস্তে আস্তে সমস্ত খাবার তোমার শেষ হবে, তারপরেই আমি খাবো। তোমার যা লাগবে, যতটুকু লাগবে তুমি আগে মন ভরে খাও, আর আমি বসে তোমার পাশে থাকি। কারণ আজ যে লাঞ্চটা, এই লাঞ্চটা কিন্তু এবছরের মতন আজকে শেষ লাঞ্চ। মেয়ে তারপর তো কাল চলে যাবে সকালবেলা। দেখো মেয়েকে সমস্ত কিছু কিন্তু আমি গুছিয়ে গাছিয়ে দিচ্ছি, তবে মেয়ে কিন্তু খেতে পারবে না। ও দেখেই না বলছে এত খাবার। আমি বললাম হ্যাঁ, সমস্ত মাছের প্রিপারেশন, তুমি মন ভরে মাছ খেয়ে যাও আজকে। আর আজকে যে টিকিটটা হয়েছে, যে লোকটাকে দিয়ে আমরা করিয়েছি, সে কি বলেছে জানো তো, আজকে শুধু মাত্র আমার মেয়ের আর ওর বান্ধবীর এই দুজনার তৎকালই হয়েছে। আরও অন্যান্য যারা তৎকালের জন্য টিকিট করতে দিয়েছিল তাদের কারোটাই নাকি হয়নি। এতটাই চাহিদা টিকিটের যে কোনো রকমে ফার্স্ট এসেতে আমার মেয়েদের নাম ছিল, সেই তৎকালটাই কিন্তু হলো। আমরা তখন বললাম যে খুব ভালো হয়েছে, কারণ ওদেরকে তো যেতেই হতো। আর যদি সেকেন্ড নামে ওদেরকে দিত, তাহলে কিন্তু ফার্স্ট যে নাম ছিল বা যার, তার হয়ে যেত। প্রথম নামটা দেওয়াতে মেয়েদের টিকিটটা হয়েছে। অনেকটা নিশ্চিন্ত হলাম যে যাক, মেয়েরা যাবে আর রোববার রাতের মধ্যে পৌঁছে যাবে, সোমবার সকালে ওদের পরীক্ষা আছে।
আর বন্ধুরা জামা কাপড় নিয়ে এসে ছাদ থেকে দেখো আমি কিন্তু রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি। আর এখন সন্ধে হয়ে গেছে, আমি সন্ধে পুজো দিয়ে মা মেয়ে দেখো দুজনা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোচ্ছি। কাল যেহেতু মেয়ে চলে যাবে তো 2-1টা স্ন্যাক্স জাতীয় জিনিস আনার জন্য কিন্তু যাচ্ছি। আর মেয়ে তো জানোই মিয়ামোরে ভীষণ পছন্দ করে, ওখানে পাওয়া যায় না, তো ভেবেছি ওখানেও মেয়েকে নিয়ে যাব। আর চুটকার জিনিসগুলো নিয়ে চলেও আসলাম আমরা। আর দেখো এই যে এই সমস্ত জিনিসগুলো প্যাকেট করে দিয়েছি, ট্রেনের মধ্যে পাওয়া যায় অনেক সময়, আবার অনেক সময় পাওয়াও যায় না, সেই কারণে কিন্তু নিয়ে আসলাম। আর মিয়ামোরেও কিন্তু গিয়েছিলাম। আর আজকে তোমাদের ভিডিও শ্যুট করিনি, রোজ রোজ একই জিনিস দেখাচ্ছি। এখানের এই কেকটা আনা হয়েছে, কেকটা এখন খাবে। আর বড় প্যাকেটটার মধ্যেও এরকম ছোট ছোট 4টে কেক দিয়ে দিয়েছি, সেটা আর আমি প্যাকটা খুললাম না, নিয়ে যাবে। তো বন্ধুরা আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। গুড নাইট।